খালি 3 বেলা খাওয়া, 3 বেলা টিভি দেখা, 3 বেলা ঘুমানো, এই ছাড়া তোমার আর কোনো কাজ নাই। বাসা থেকে বের হয়ে যাও তুমি। তোমাকে আর দেখতে পারতেছি না বাসাতে। এই তোমার ভালোবাসা মোদি, এই তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, এইটা তোমার ভালোবাসার প্রতিদান? তুমি আমাকে বের হয়ে যেতে বলতেছো? মোদি, তুমি মনে হয় ভুলে গেছো সব কথা। তুমি আমাকে আজ পর্যন্ত যা দিছো তার পরিণামে আমি অনেক কিছু তোমাকে দিয়েছি। তোমার জীবন বাঁচাইছি, তোমাকে থাকতে দিয়েছি, আশ্রয় দিয়েছি। আর কত দেব? আর না। পুজোর সময় তোমাকে গিফট হিসেবে আমি হাজার হাজার টন ইলিশ মাছ দিয়েছি গোপনে। দু একবার ধরাও খাইছিলাম, তবে গোপনে অনেকবার দেওয়ার পর ধরা খাইছি। ভুলে গেছো সব? তোমাকে যখন কোনো দেশ স্থান দিচ্ছে না, তখন আমার মতো মোদি ইন্ডিয়াতে স্থান দিয়েছে সাহস করে। এটা কি কম কিছু? মাছ দিছো, থাকতে দিয়েছি, সোদবাদ কানতপাত। এখন সোদবাদ কানত পাত, তাই না? বুঝছি বুঝছি। আর একটা কথা, আমার ঋণের শেষ আছে বলো? আরে বাংলাদেশের সম্পত্তি পর্যন্ত তোমাকে গ্রাস করার সুযোগ করে দিয়েছিলাম। যতটুকু সম্পত্তি আমাকে দিয়েছিলা বর্ডারের মধ্যে, সব সম্পত্তি আবার কেড়ে নিচ্ছে কে জানো? বাংলাদেশের সেনাবাহিনীরা। তাই ওই সম্পত্তি দেওয়ার আর কোনো মূল্য থাকলো না। আমি দিয়েছি, তুমি ধরে রাখতে পারো নাই, এটা আমার দোষ? কখনোই বলবা না যে এটা আমার দোষ। আমি তোমাকে দিয়েছি, তুমি ধরে রাখতে না পারলে সেটা যদি আমাকে দোষ দাও, এটা তো হতে পারে না। এত কিছু বুঝি না আমি, এত কিছু শুনতে চাই না আমি। তুমি আমার বাসা থেকে এখনই বের হবা। তুমি আমার মাথায় বোঝা চেপে আছো। তোমার কারণে আমাকে মানুষ আর ভোট দেবে না। মোদি, শরম করলো না, লজ্জা করলো না এই কথাটা বললা? আমার কারণে তোমাকে মানুষ ভোট দেবে না? অথচ তুমি কি আমাকে কি কথা দিয়েছিলা? সারা জীবন তুমি আমার পাশে থাকবা। সামনে নির্বাচন, লোকেরা কি ভাববে? বলবে যে একজন স্বৈরাচারকে আমি স্থান দিয়েছি, আমার পাশের রুমে সে থাকতেছে, আমাকে মানুষ ভোট দেবে তোমার কথা ভেবে? তোমার সাথে যে শুইলাম, তোমার সাথে যে থাকলাম, এইটার পরিণাম কি হবে? এইটার প্রতিদান কি হবে? এটার প্রতিদানও কি বের করে দেওয়া হবে? তোমার সাথে যে রাত কাটালাম। আমার সাথে রাত কাটানোর জন্য হাজার হাজার মেয়েরা রাজি থাকে, তো তুমি নতুন কিছু নও। আর তুমি দেওয়াইয়া বংশের ছাওয়া পোয়া, একটু দিছো তাতে কি ক্ষয় গেছে তোমার? এখন তো এই কথা বলবা? সব ছেলেরাই এক, স্বার্থ পর্যন্ত কাছে থাকে, স্বার্থ শেষ আর কাছে থাকে না। প্রথম প্রথম খুব ভালো লাগছিল আমাকে, এখন আর ভালো লাগে না, না? সেকেন্ড হ্যান্ড মালকে আমি অপছন্দ করি। তোমাকে কেন জানি একটু স্থান দিয়েছি। যাই হোক, প্রয়োজন শেষ হয়েছে, এখন আর স্থান দিতে চাই না। গেট আউট মাই হাউস অ্যান্ড গেট আউট মাই দেশ। দরকারের সময় হাসিনা, ও হাসিনা, আমাকে একটু হেল্প করবা, হেল্প করবা, আমাকে একটু মাছ দিবা ফ্রি, আমাকে একটু দেশের সম্পত্তি দিবা। তখন খুব বলছিলা, এখন গেট আউট না? তুমি বলেছো 1 বছর থাকবা, আজকে 1 বছর পূর্ণ হয়ে পার হয়ে যাচ্ছে। সারা জীবন তোমাকে তো এইভাবে রাখতে পারবো না। আমি তো সারা জীবন ক্ষমতাও থাকবো না। তাই তুমি আজকেই বের হয়ে যাও, যাও।